ওয়েট 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 কি ভাবছো? গান শোনাবো? দেখো, পজিটিভ ভার্ব শিখাবো এই ভিডিওর মাধ্যমে। সো মনোযোগী হতে হবে। দেখো, এগুলো হলো নন পজিটিভ ভার্ব আর এই ভার্বগুলো হলো পজিটিভ। এরকম বা সাধারণ ভাব যাকে সাধারণ ভার্ব যাকে বলতে পারি, ইট, ড্রাইভ, ফল, লার্ন, লাই, রাইস, রিমেম্বার, সিট, নন পজিটিভ ভার্ব। আর পজিটিভ কি? ফিট মানে খাওয়ানো, ডিপ মানে ডুবান, ফিল মানে ফেলে দেওয়া, টিচ মানে শেখানো, লে মানে শোয়ানো, রাইস ওঠানো, রিমাইন্ড স্মরণ করিয়ে দেওয়া, সেট স্থাপন করা। নন পজিটিভ, পজিটিভ। আচ্ছা, যেমন হচ্ছে আমি নিজে খাই আর আমার মা আমাকে খাওয়ায়। দেখেন, এই বাচ্চাটা কুকুরকে খাওয়াচ্ছে আর ইনি শিক্ষক শিক্ষা দিচ্ছেন। এই যে ভার্ব গুলো রয়েছে, যে কর্তা ওই কাজটি নিজেই করবে না, অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছে। এরকম দেখেন, কমন ভার্ব যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে নিজে কাজ সম্পন্ন নিজে নিজে শেষ করবে, ওই সকল ভার্বকে কমন ভার্ব বলা হয়। যেমন আই রাইট আ লেটার, এই যে লেটার বা লেখালেখির কাজটা কে করবে? আমি করব, আই। তাই এটি হলো কমন ভার্ব। রাইট যে ভার্বটি রয়েছে, এই ভার্বটিকে বলতে হবে সেটি কমন ভার্ব। ওকে, বলছে যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট সরাসরি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাদেরকে পজিটিভ ভার্ব বলে। যেমন মাই মাদার ফিডস মি, আমার মা আমাকে খাওয়ান। তাহলে মানে এখানে বলা হচ্ছে লেখালেখির কাজটি আমি করছি, আর এখানে বলা হচ্ছে খাওয়ার কাজটি কিন্তু মা করবে না, যে বাচ্চাকে খাওয়াচ্ছে। দেখতে পাচ্ছেন, এই বাচ্চাকে খাওয়াচ্ছে। এই যে এখানে ভার্বটি রয়েছে ফিডস, খাওয়ানো, এটি হলো ভার্ব। ঠিক আমরা যাবি, একটি কোশ্চেন 6-7 সেশনে এসেছিল যে ডি ফিল ডি ফিট ফিল রাইস সেট অল দিস ওয়ার্ডস আর ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, পজিটিভ, ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে দেখেন, আমরা জানি ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্বের পরে অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়। আর ইনট্রানজিটিভ ভার্ব বলতে হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্বের পরে অ্যাডভার্ব, ফুল স্টপ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহৃত হয়, ওই সকল ভার্বগুলো হলো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা বলতে পারি এই ভার্বটি হলো পজিটিভ ভার্ব। ওকে, এই ভার্বগুলো হলো পজিটিভ ভার্ব। যেমন হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অফ আমি তোমাকে খাওয়াই? তাহলে কি হবে? আই হ্যাভ ইট ইউ, সেটা তো হবে না। আই ইট ইউ, সেটাও হবে না। আই ফিট ইউ, আমি তোমাকে খাওয়াই। আবার দেখেন, এফ ই ডি ফিট আর এফ ই ডি ফিট, এটা তো ভার্ব না। তাহলে সি নাম্বার অ্যান্সারটি রাইট, এখানে সঠিক অ্যান্সার। দেখছেন বিষয়টা, দুইটা ই এবং একটা ইর মধ্যে পার্থক্য। এফ ই ডি ফিট, সি নাম্বার অ্যান্সারটি রাইট। আর ফিট, আরেকটি কোশ্চেন বলছে হোয়াট টাইপ অফ ভার্ব মেক। তাহলে এদেরকে আমরা কি বলবো? অক্সিলারি ওয়েক স্ট্রং পজিটিভ, তাহলে পজিটিভ ভার্ব বলবো। কি? মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন, তাহলে মেক ভার্বকে পজিটিভ ভার্ব বলবো, কারণ মা তো আর ওষুধ খাচ্ছে না, ওষুধ খাওয়ার কাজটা করছে কে? এই বাচ্চাটি করবে। তো এটি হলো পজিটিভ ভার্ব। দেখো, হাত বাড়াই দিছে এরকম, রাইসড, ইজ হ্যান্ড, হ্যাঁ রাইসড কে কি ভার্ব বলবো? এটাকে বলবো তখন পজিটিভ ভার্ব। ওকে, বলছে হোয়াট ওয়ান ইজ ভার্ব, নিচের কোনটি ভার্ব? যে কোল্ড মানে পোশাক, ফুড নাউন ওয়ার্ড, ব্লাড রক্ত, তাহলে ফিট। বুঝছো তোমরা? এই যে কোশ্চেন এগুলো দেখো, প্রত্যেকটি 7তম বা 7তম শিক্ষক নিবন্ধন, এটি 11 সালে এসেছিল। চেইনম্যান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 21, তিতাস গ্যাস লিমিটেড টেকনিশিয়ান, ড্রাফটম্যান 23 সালে এই কোশ্চেনটি এসেছিল। তার এই কোশ্চেনগুলো রিপিটেড হচ্ছে। বলছে এই একটু পরীক্ষায় নিয়মিত আসে এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্ব আলোচনা করা হলো। পরীক্ষায় যে ভার্বগুলো নিয়মিত আসে এরকম কিছু পজিটিভ ভার্ব আলোচনা করা হচ্ছে। এরকম দেখেন, এই ভার্বগুলোর মাধ্যমে পজিটিভ রূপে রূপান্তরিত হয় কমন ভার্বগুলো। পজিটিভ ভার্ব তো আছেই, কিন্তু হ্যাভ,
গেট, লেট, মেক যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর মাধ্যমে পজিটিভ রূপে রূপান্তরিত হয়, এগুলো কিন্তু পজিটিভ ভার্ব না। প্রথম স্লাইডে তোমাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে বা যে পজিটিভ ভার্বগুলো নিয়ে কথা বললাম, ওই ভার্বগুলো হলো পজিটিভ ভার্ব। কিন্তু যে ভার্বগুলোর কোনো পজিটিভ রূপ নেই, বুঝতে পারছি কি? যেমন আহ কি কি বলা হয়েছে যে হ্যাভ ভার্বের মাধ্যমে আমরা পজিটিভ রূপান্তর করতে পারি, গেটের মাধ্যমে পজিটিভ রূপান্তর করতে পারি। দেখো তো কি বলছে, হ্যাভ মানে হ্যাভ ভার্বগুলোর মধ্যে আবার কি কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। বলছে কি হ্যাভ, গেট এই দুই পজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যক্তি বা বস্তু উভয় বসতে পারে। সেক্ষেত্রে অবজেক্টের পরে ভার্বের পরিবর্তনটুকু ভালো করে লক্ষ্য রাখতে হবে। অবজেক্ট ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে। বেসিক ক্লাস 1-এ পড়েছিলাম অবজেক্ট দুই প্রকার, একটি হলো ব্যক্তিবাচক আর একটি হলো বস্তুবাচক, ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট দেখো প্রত্যেকটারই সাবজেক্ট দেওয়া রয়েছে, হ্যাভ ভার্ব আর এটা হচ্ছে গেট ভার্ব। এরপরে অবজেক্ট যখন ব্যক্তিবাচক হবে তখন ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে, আবার অবজেক্ট যখন বস্তুবাচক হবে তখন ভার্বের ভিত্তি ফর্ম ব্যবহৃত হবে। আবার দেখেন গেট এবং গটের পরে অবজেক্ট যখন ব্যক্তিবাচক হবে তাহলে এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে, আবার অপরদিকে এরপরে ভার্বের মানে এরপরে বস্তুবাচক যখন হবে তখন ভার্বের কি ফর্ম ব্যবহৃত হচ্ছে, ভিতরি ফর্ম ব্যবহৃত হবে। তাহলে সর্বশেষ কথা গিয়ে দাঁড়ালো, যখন অবজেক্টটি বস্তুবাচক হবে তখন ভার্বের ভিতরি ফর্ম ব্যবহৃত হবে। এই যে এটা কোশ্চেন আলোচনা করেছি, এইভাবে আলোচনা করা হয়েছে। দেখে নিও যে অবজেক্ট ব্যক্তিবাচক যখন হবে তখন অবজেক্ট যখন ব্যক্তিবাচক হবে তখন ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে, অবজেক্ট যখন বস্তুবাচক হবে ভার্বের ভিতরি রূপ ব্যবহৃত হবে। বুঝতে পারছো না পারো নাই? একটু শেয়ার করে দিও। এরপরে দেখো একটা কোশ্চেন নিয়েছি আমরা, বলছে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ এবং হ্যাড। দেখেন তো হায়ার ব্যক্তিবাচক না বস্তুবাচক? এই চুল বস্তুবাচক, সো ভার্বের ভিতরি ফর্ম ব্যবহৃত হবে। টু কাট নন ফাইনাইট, টু বি কাট সেটা হবে না, কাটিং আইএনজি হবে না, কাট কাট কাট। রিট রিট রিট, কাট কাট কাট, কাট কাট কাট, রিট রিট রিট। ওকে, বুঝে গিয়েছো? এরপর দেখো বলছে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ বা হ্যাড যখন ব্যক্তিবাচক হবে রে ভাইয়া ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। এই যে এখানে ভার্ব ক্লিন আছে, এখানে থাকতে পারে টু ক্লিন, কিলিং থাকতে পারে, হ্যাভিং কিলিং থাকতে পারে, কিন্তু অ্যান্সারটি হবে ক্লিন। তাহলে দেখছো কি রফিক একটা হলো ব্যক্তি, যেহেতু ব্যক্তিবাচক আছে তখন ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। কি বলা হচ্ছে, আনিস হ্যাড রফিক ক্লিন দ্য ফ্লোর, আনিস রফিককে দিয়ে ফ্লোরটি পরিষ্কার করালেন। আসতে পারে যে কি আছে এখানে, আনিস রফিককে দিয়ে ফ্লোরটি পরিষ্কার করলেন। এটা ট্রান্সলেশন লিখো, তাহলে এইভাবে লিখতে হবে। ওকে, এনি ডাউট? শেষ করে দিলাম। বলছে মেরি হ্যাড জন, ব্যক্তি আছে, তাহলে ব্যক্তি থাকলে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে ওয়াশ, পরিষ্কার করা, দেখার। মাই মাদার হ্যাড মি, ব্যক্তিবাচক, তাই ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। হ্যাঁ, এটি হলো 24, 16, 17, 24, 6, 7। আবার দেখো বলছে কোন একটা অফিসার পরীক্ষায় চলে এসেছিল, ড্রিঙ্ক। হ্যাঁ, তাহলে এরপরে দেখো দা প্রিন্সিপাল হ্যাড হিজ টিচার্স, ব্যক্তি আছে হিজ টিচার্স, এটা 24, 12 এবং 13 সেশনে চলে এসেছিল। তাহলে পজিটিভ ভার্ব থেকে এখান থেকে বোঝা যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন আসবেই, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা